আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দা বলে, ও ফেরেশতারা, এই লোকটা গুনাহ করেছে, জাহান্নামে চলে যাবে। তোমাদেরকে বলে, ফেরেশতারা লোকটাকে মাথার তলা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ভালো করে দেখো, লোকটার কোনো সওয়াব আসেনি, কোনো ওসুল আসেনি, কোনো নেক আমল আসেনি। যদি কোনো নেক আমল থাকে, কোনো নেক আমল থাকে, ওই নেক আমল ওসুল করে বান্দাকে মাফ করে দাও। এই বান্দাকে মাফ করে দেবো, দেখো কোনো নেক আমল আসেনি। ফেরেশতারা নেক আমলগুলো খুঁজে আর নেক আমল পায় না, নেক আমল পায় না, নেক আমল পায় না। ফেরেশতারা বলে, আল্লাহ নেক আমল পাওয়া যায় না। বলে, দেখো আর কোনো নেক আমল আসেনি। কয় কোনো নেক আমল পাওয়া যায় না। বলে, নেক আমল আছে, দেখো খুঁজা দেখো, কোনো নেক আমল পাওয়া যায় না। এই নেক আমল কোথায় পাবো, কোথায় পাবো? দেখে খুঁজতে 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 দেখে এই লোকটার আলা জিহ্বার নিচে একটা নেক আমল আছে। আল্লাহ রাব্বুল কাছে বলে, আল্লাহ কোন নেক আমল পাইলাম না, তবে একটা নেক আমল পাওয়া যায়, একটা নেক আমল পাওয়া যায়। সেই নেক আমলটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই মাহফিলের সভাপতি সাহেব, ইনশাআল্লাহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, বিশিষ্ট দানবীর টাঙ্গাইল, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওনাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। বলে, আল্লাহ এর মধ্যে কোন নেক আমল পাওয়া যায় না, একটা নেক আমল পাইছি। এই লোকটার আলা জিহ্বার নিচে একটা নেক আমল। বলে, আলা জিহ্বার নিচে কোন নেক আমল? 2025 সালে কামকারী বাইতুল ফারাজে মসজিদে একটা মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মধ্যে আগে আগে গিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বয়ান করছে, বক্তারা বয়ান করছে, হুজুরা কোরআনের আলোচনা করছে। ওই আলোচনাগুলো শুনছে, গুরুত্ব সহকারে আলোচনা করে শুনছে। ওই আলোচনাগুলো শুনছে যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার, রোগটাই জোরে জোরে বললে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছে। এই যে একটা নেক আমল পাওয়া যায়, আর রব্বে কারীম এই লোকটার কোন নেক আমল পাওয়া যায় না। নেক আমল পাওয়া যায় না বলে একটা আলা জিহ্বার নিচে সুবহানাল্লাহ আমলটা আছে। ভাই আমার বান্দার সুবহানাল্লাহ আমলটা ইখলাস ছেলে করে বলে, এই আমলের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই, কোনো রিয়া নাই, কোনো রিয়া নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, কোনো রিয়া নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে ইখলাসের সে আমলটা নিয়ে আসছে। আল্লাহ বলে, ফেরেশতারা যাও, এই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই অল্প আমল ইখলাসের সহিত থাকার কারণে আমি আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাত থেকে নামটা কাটিয়া জান্নাতের এবারে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, অল্প নেক আমল করলে নেক আমলের লাভ আছে, অল্প নেক আমল করলেও নেক আমলের লাভ আছে। কাল কিয়ামতের ময়দানে এই নেক আমলটাই আমার আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। এই লোকটা নেক আমল করছে, অল্প নেক আমল, আর রব্বে কারীম নেক আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বান্দায় খুঁজবে, বান্দার কোনভাবে জান্নাত দেওয়া যায়। আমার নবী কাঁদবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ও বান্দাদেরকে কোনভাবে জান্নাতের বাড়ি পাঠানো যায়, এই উসলা খুঁজবে। কেমন করে জান্নাত দেওয়া যায়? বান্দার উসলা পাইতে পাইতে উসলা যখন পাবে, উসলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বাড়ি পাঠাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ডাকে, সাহাবীদেরকে ডাকে বলে, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে সমস্ত আমল বাতলাইয়া দিছি, সব কিছু বুঝিয়ে দিছি। ইসলামের কোনো কিছু কম করি নাই, ইসলামের কোনো কিছু বেশি করি নাই, কোনো
হবে। আল্লাহ যে পরিমাণ আমি আল্লাহ রাসূলকে দান করেছি, আমি সেই পরিমাণ তোমাদের মধ্যে কোনো কম করে নাই। আমি তোমাদের মধ্যে দুইটা সিরাপ রাইখা গেলাম। এক নাম্বার সিরাপের নাম হলো আল কোরআন, দুই নাম্বার সিরাপের নাম হলো আল হাদিস। এই কোরআন সুন্নাহ হাদিস আল্লাহ রেখে গেছে, এটা আমাদের জন্য রেখে গেছে। ও বাবা, দুনিয়ার মধ্যে যে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ডাক্তার যদি বলে ভাই আপনার যে রোগ হয়েছে, আপনার যে সমস্যা, এই সমস্যা দূর করতে হলে এই যে ট্রিটমেন্ট আমি আপনাকে দিলাম, এই যে চিকিৎসা আপনাকে করলাম, এই যে ওষুধ আপনাকে দিলাম, এই যে সকালবেলা এই সিরাপটা খাইবেন, এই যে বিকালবেলা এই সিরাপটা খাইবেন। যদি আমি সকালবেলা সিরাপটা খাই, বিকালে খাই, বিকালেরটা সকালে খাই, সকালেরটা বিকালে খাই, আমার কথা বলুন, আমার কথা বুঝলে বলুন, মানুষের রোগ সারবে না বাড়বে? রোগ সারবে না বাড়বে? রোগ আরো বেড়ে যাবে, রোগ বাড়বে, ভালো হবে না। কারণ ডাক্তার বলছে আমি তোমাকে চিকিৎসা দিলাম, ট্যাবলেট দিয়ে দিলাম, ঔষধ দিয়ে দিলাম, তুমি সকালবেলা এটা খাবে, বিকালবেলা এটা খাবে। তুমি ডাক্তারের কথা ফলো না করে সকালেরটা বিকালে খাইছ, বিকালেরটা সকালে খাইছ, বলে রোগ আরো ভালো হবে না, রোগ আরো বেড়েই যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে না সরাইবা, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে না ঢুকাইবা, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে না ঢুকাইবা, আল্লাহর মহব্বত অন্তরে না ঢুকাইবা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইর না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে বোঝা গেল দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূরে গিয়ে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আর দুনিয়ার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা, সম্পদের ভালোবাসা, সব ভালোবাসা একত্র কইরা অন্তরের মধ্যে এইভাবে জায়গা দিলাম। আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে রাখার জায়গা নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মধ্যে আল্লাহর জায়গা হয় না, পাহাড়ে আল্লাহর জায়গা হয় না, জমিনে আল্লাহর জায়গা হয় না, আল্লাহর জায়গা হয় মুমিনের ছোট্ট এই কলবে। সুবহানাল্লাহ। আল্লাহর জায়গা দূরে কোথাও হয় না, কিন্তু মুমিনের কলবে আল্লাহর জায়গা হয়। কিরমটা বুঝেন? তাহলে কলবটা কেমন করে তৈরি করতে হবে? কলবটা কেমন করে তৈরি করতে হবে? অনেকেই মনে করে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক না রেখে কলব ঠিক হয়ে যাবো গা। কি মনে করে? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক না রেখে কলব ঠিক হয়ে যাবে। অত সহজ, অত সহজ না। আল্লাহর ঘরের সাথে জিন্দিগিটা গোসাইতে গোসাই শেষ করে পারিলাম। এত বছর থেকে মাদ্রাসা মসজিদের মধ্যে আছি, তারা বললো কলবটা এদিক সেদিক চলে যায়। আর আপনি ভাই কেমন কইরা আল্লাহ রাসূলের বিধান না মাইনা, সুন্নত তরিকায় না থাইকা, আল্লাহর ঘরের সাথে দেখা না কইরা, আল্লাহ ডাকতাছে কথা না শুইনা, আপনি কেমন করে আপনি কলব ঠিক করবেন? বলে একা একা কলব ঠিক করা কখনো সম্ভব না। একা একা কলব ঠিক করা সম্ভব না। এক লোক, একটা উদাহরণ আপনাদেরকে দিই। এক রাখাল গরু রাখে। ওই গরুর মাঝখান থেকে একটা গরু এদিক সেদিক চলে যায়, এদিক সেদিক চলে যায়। খাইলে ধরে রাখতে পারে না, জঙ্গলে চলে যায়, একাই চলে যায়। আবার জঙ্গলের মধ্যে একটা বাঘ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমারে বাঘ বানাইলে খাওয়ান দিলেন, আমার পেটটা চুচু করে খোদায়। আর বেকারিম আমার পেটে পছন্দ ক্ষুধা,
আমি এখন কি খাইবো আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করিয়া দাও ও রব্বে কারীম ক্ষুধা লাগছে খাইবো খাওয়ার ব্যবস্থা করিয়া দাও এদিকে রাখালে গরু রাখে গরু সেখানে থাকে না চলে যায় হঠাৎ করে একদিন ওই গরু দল থেকে দল ত্যাগ করছে ওই গরু আর দলের মধ্যে নাই একা একা জঙ্গলে চলে গেছে ওই একা একা জঙ্গলে চলে যাওয়ার কারণে ওই গরু যখন একা একা জঙ্গলের মধ্যে চলে গেছে মালিক বলে ওরে গরু তুমি বুঝো না তুমি একা একা জঙ্গলে যাও না তুমি একা একা জঙ্গলে গেলে বাঘ তোমাকে খেয়ে ফেলবে শিয়াল তোমাকে খেয়ে ফেলবে হায়নার দল তোমাকে আক্রমণ করবে গরু কারো কথা শুনে না হ্যাঁ আমি মোটাদা হিষ্টপিষ্ট গরু আমার সামনে কে আসবে আমার সামনে যখন আসবে আমি তাকে রক্ষা করব না গরু কারো দুভাই না মেনে জঙ্গলে চলে গেছে এদিক দিয়া বাঘ আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমার বানাইলা খাওয়ান দিলা না এই জঙ্গলের মধ্যে একা একা ঘুরি খাওয়ার অপেক্ষায় ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা আল্লাহ তুমি আমার খাওয়ান দিলা না এদিকে বাঘ আল্লাহর কাছে দরখাস্ত করে এদিকে কি করে গরু মালিকের কথা মানে না কমন মানে না না মাইনা গরু একা একা জঙ্গলে চলে গেছে জঙ্গলে যখন একা একা করে ঘুরে ঘুরতে 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 ক্ষুধার্ত বাঘের সামনে পড়ছে যখন ক্ষুধার্ত বাঘের সামনে গরু পড়ছে বাঘ দেখিয়া একটা থাবা মারছে গরুকে গাড়ের রগের মধ্যে থাবা মারিয়া টাস করে গাড্ডা ভাঙ্গে ফেলাইয়া গরুকে খাওয়া শুরু করে দিচ্ছে গরু চিল্লায় চিল্লায় আর মালিক তার কথা শুনে না এখন বলে চিল্লাইলে কোনো কাজ হইবনি পায় না ও গরুটাকে এরকম মানুষ নামে অনেক গরু আছে দল ত্যাগ করে চলে যায় একা একাই বিধান মানে আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে যখন এ বাঘ নামে জাহান্নাম যখন এই বাঘ নামে মালাকুল মউত তার কারের মধ্যে খপ করে ধরে বইছে আর এখন ডাকাডাকি শুরু করছে ওগো মালিক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর কোনো রক্ষা পাবে না এখন আর মালিককে ডাকলে কাজ হবে না মালিক তোমাকে অনেক বুঝাইছে যাইও না ওই দিকে যাইও না একা একা বন্ধে ঘোরাফেরা কইরো না বাঘের ভয় আছে হায়ানের ভয় আছে তোমরা যাইও না যখন বাঘ তোমাকে ধরবে রক্ষা করা যাবে না মালিকের কথা শুনো না একা একা ঘোরাফেরা করছ এখন তোমাকে বাঘ নামে আজরাইল তোমাকে ধরে ফেলাইছে এখন আর শত চেষ্টা করো আই মালিক তোমাকে রক্ষা করতে পারবো না এই জন্য কথাটা বললাম বাবা আমরা আলেমুল আমরা আপনাদেরকে বোঝাই এ বাবা এই কাজ করো না হাতে ধরি পায়ে ধরি এই কাজ করো না নামাজ ছাড়ো না যাকাত ছাড়ো না হজ ছাড়ো না মিথ্যা কথা বলো না হারাম খায়ো না সুদ খায়ো না কত সুন্দর করে তোমাদেরকে বোঝায় হাতে ধরা পায়ে ধরা তোমাদেরকে বোঝায় বাবা হাতে ধরি পায়ে ধরি কথাগুলো শোনা কথাগুলো বোঝা যে করে মানুষ কথা করে না শুনে কথা করে না বুঝে আর বলে আমি সব জানি সব পারি একা একাই চলে আল্লাহর বিধান লঙ্ঘন করি আল্লাহর বিধান লঙ্ঘন করতে দ্বিধাবোধ করে না আল্লাহকে গাইলাইতে দ্বিধাবোধ করে না আল্লাহ রাসূলকে গালিতে দ্বিধাবোধ করে না বলে থাক থাক তোকে সাইরা দিছি দুনিয়ার বুকে আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে সাইরা দিছি আমি যখন ধরব আমি আল্লাহ যখন ধরব
দুনিয়া এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা ধর নাই আমি আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষা করতে পারবে। বলুন তো, আল্লাহ যখন ধরবে কেউ রক্ষা করতে পারবেনি। আল্লাহ যখন ধরবে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরবে দুনিয়ার কোনো মানুষ নাই এই ধরা থেকে রক্ষা করতে পারবে। ও আমার বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। আহারে, আপনার বোঝানোর কি ঠেকা পড়ছে? আপনি জাহান্নামে গেলে যান, আপনি জান্নাতে গেলে যান, তাতে আমার লাভ কি, আমার ক্ষতি কি? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় মানুষের মধ্যে পৌঁছে দাও, মানুষকে জানিয়ে দাও। আমি যদি আপনাদেরকে এই কথাগুলো না বলি, আমি যে এই কথাগুলো আপনাদেরকে না জানিয়ে দেই, মুসলমান, আমি যে এই কথাগুলো আপনাদেরকে না বলিয়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরিয়া বলবে, ওরে মুল্লার গোষ্ঠী মুল্লা, ইমামতি করছ, ওয়াজ করছ, সত্যি কথা কোনো বলো নাই। ইমামতি করছ, সত্যি কথা বলো নাই। ওয়াজ করছ, সত্যি কথা বলো নাই। আসো আসো, তোমার মতো মুল্লা জিব্বা আগে কেসি দিয়া কাটবো, তোমার মতো মোল্লার জিব্বা কেসি দিয়া কাটবো। এই ভয়ে বাবা আপনাদেরকে বলি, এই ভয়ে কথাগুলা বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে আর যদি বলে, ওরে হুজুর, ওরে মুফতি সাহেব, ওরে ইমাম সাহেব, কথাগুলো বলছিল, নিজে তো আমল করো নাই, নিজে আমল করো নাই, মানুষদেরকে বলছ। এই জন্য নিজে টুকটাক আমল করার চেষ্টা করি, যতটুকু আমল করি অতটুকু আপনাদেরকে বলি। এই জন্য বাবা, হাতে ধরি, পায়ে ধরি, মালিকের হুকুম লঙ্ঘন করিয়েন না, আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন করিয়েন না। আমার প্রিয় শেখ মুর্শিদ পীর সাহেব বলছে, বাবা কবরে যখন যাবা, মুসলমান হইয়া কবরে যায়, মুসলমান না হইয়া কবরে কিন্তু যায় না। মুসলমান হইয়া কবরে যায়, মুসলমান হইয়া কবরে যায়, কবরে কিন্তু কাউকে চিনবে না, কোনো হুজুর চিনবে না, কোনো হুজুরের সন্তান চিনবে না, কোনো এমপি মন্ত্রী চিনবে না, কাউকে কবর চিনবে না রে বাবা, কবর কাউকে চিনবে না, কবর চিনবে না। যার আমল ভালো হবে কবর তার সাথে ভালো ব্যবহার করবে, যার আমল ভালো হবে না তার সাথে কবর কিন্তু ভালো ব্যবহার করবে না। এই জন্য বাবা, কবরের কথা মনে হইলেই অন্তর কাইপা ওঠে। হায় হায়, কবরের কথা মনে হইলেই অন্তর কাইপা ওঠে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, এর ইতিহাস পড়ে দেখেন, এদের ইতিহাস পড়ে দেখেন রে বাবা, কবরের পাশ দিয়ে দোকান যাইতো, কবরের দিকে তাকাইলো, কবরের দিকে তাকায়া বেহুশ হয়ে পড়িয়া যাইতো, কবরের দিকে তাকাইয়া বেহুশ হয়ে পড়িয়া যাইতো। আরে কবরের দিকে তাকাইলে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাইতো, আর বলতে, কবর, এই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকিব। আরে দুনিয়ার কোনো মুসিবতে পড়লে বাবা দৌড়ে আসে, ভাই দৌড়ে আসে, আপন জনরা দৌড়ে আসে। কবর এমন একটা জায়গা, মুসিবতে পড়া যায়, কেউ যদি কবরে ধরা খায়া যায়,
দুনিয়ার কারো ক্ষমতা নাই ওই কবর থেকে আপনাকে আমাকে রক্ষা করতে পারে। ও ভাই, পারবনি? কারো ক্ষমতা আছে? নাই, কারো ক্ষমতা নাই। কবর থেকে রক্ষা করার ক্ষমতা কারো নাই। এই জন্য আমার পীর সাহেব পেশাব চরমনে বলে, বাবা কবরে যখন যাবা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যায়। বর্তমান তো মুসলমান ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম 5টি খুঁটি রয়েছে। কেউ যদি বলে বাবা আমি কালেমা মানি, নামাজ মানি, হজ মানি, যাকাত মানি না, ওই লোকটা যেমন মুসলমান থাকে না। কেউ যদি বলে যাকাত মানি, হজ মানি, কালেমা মানি, আমি নামাজ মানি না, ওই লোকটা মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি সবগুলা মানি, কিছু কিছু মানি আর কিছু কিছু মানি না, বলে ওই লোকটা মুসলমান থাকে না। এই জন্য মুসলমানের কাজ হইল পরিপূর্ণভাবে মানা, সবগুলা মানা, সবগুলো আঁকড়ে ধরা। আমার আসলে কোনো কিছু বাকি রাখে নাই, সবগুলো আমার আপনার মধ্যে পৌঁছে গেছে। এই জন্য সবগুলো রাখতে হবে, সবগুলো মানতে হবে, সবগুলো ফলো করতে হবে। আপনার যতদূর সম্ভব আমি মানব, জানব। আমি হর হামেশা আল্লাহর হুকুমগুলো মানব। আমি মুসলমান, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আল্লাহ করি কথাবার্তা বলি, কিন্তু আমার মাওলার জিকির করি না। আহারে জিকির মানুষ সকল সন্ধ্যা জিকির করে। দেখেন পীর সাহেবদের কাছে গেলে, পীর সাহেবদের কাছে যখন সবক নিয়ে যাবেন, তারা বলবে বাবা বাবার খেদমত করবা, হালাল হারাম তমিজ করে খাওয়া, মিথ্যা কথা বলবা না, সর্বদা সত্যি কথা বলবা, নামাজ ছাড়বা না, পিতা মাতার খেদমত বাদ দেওয়া যাবে না। সর্বপ্রথম যে কাজ করতে হবে, সকাল বিকাল তোমার জিকির করতে হবে। জিকিরের আমল আপনাদেরকে দিয়ে দেয়, জিকির করতে হবে। নবীর সুন্নত তরিকা বাদ দেওয়া যাবে না, সুন্নত তরিকায় থাকতে হবে। যদি করা মানুষ সকালবেলায় অল্প সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 বলে এই জিকিরটা যদি সকালবেলা অল্প সময় কেউ করে, মাগরিবের পরে অল্প সময় কেউ করে, দুনিয়ায় সব কিছু পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে, কলব কিদা পরিষ্কার করবা। এই কলব পরিষ্কার করার 1 নম্বর হাতের হলো মাওলা পাকের জিকির, কোরআন তেলাওয়াত করা, মাওলা পাকের জিকির করা। ও বাবা, কলব পরিষ্কার কি দিয়া করবা? কলব তো সাবান সুরা দিয়ে পরিষ্কার হয় না, কলব পরিষ্কার হয় মাওলার জিকির দ্বারা। এই জন্য জিকির আমাদের বেশি বেশি করতে হবে। আল্লাহর এক পাগল ছিল, সে একটা রাখাল ছিল, এমন একটা পাগল ছিল আল্লাহর। ওই রাখালে বৈশা বৈশা আমার মালিকের সাথে কথা বলে, আল্লাহ ও মালিক, ও রব্বে কারীম, আমি যদি তোমারে পাইতাম, আমি যদি তোমারে পাইতাম গো আল্লাহ, আমি আমার ছাগলের দুধ দোয়াইয়া তোমারে খাওয়াইতাম। আমি যদি তোমারে পাইতাম, তোমারে আমি তোল মালিশ করতাম। আমি তোমারে পাইতাম, কোলিয়া ঘুরতাম। আসলে কি আল্লাহর সে পাইবে নাকি? এরকম কথা যখন বলে, একটা পাগল রাস্তা দিয়ে যখন এই সমস্ত কথা বলে আলোচনা করে, বৈশা বৈশা ধ্যান ফেলে থাকে, একটা রাখাল যখন বলে, এই সময় মুসা আলাইহিস সালাম যখন যায়, মুসা আলাইহিস সালাম বলে, পাগল তুই কি বললি? তুই তো শিরিক করলি, আল্লাহ কি তোর আমার মতো খায় নাকি? আল্লাহ তোরার মতো খায় নাকি? তুই তো শিরিক করলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাগল দৌড়ায় আর বলে, আল্লাহ
তোমারে পাইলাম না রে পাইলাম না। এই কথা বলে আর দৌড়ায়, এই কথা বলে আর দৌড়ায়, আল্লাহ তোমারে পাইলাম না রে পাইলাম না। এই কথা বলে আর পাগল জঙ্গলে দৌড়ায়। আল্লাহ বলেন মুসা এ তুমি কি করলা? পাগলে ধ্যান ভাঙ্গা দিলা, পাগলে ধ্যান ভাঙ্গা দিলা, তুমি কি করলা? পাগল তো আমার পাগল আমার আশিক মুসা তুমি জানো না। যখন এই পাগলকে খুঁজে, পাগলকে কোথায় পাওয়া যায়, পাগল জঙ্গলে দৌড়ায় আর বলে আল্লাহ আমি তোমারে পাইলাম না রে পাইলাম না। আরে আশেক এরকম আশেক হতে হবে, এরকম মাওলার পাগল হতে হবে। এরকম পাগল হইয়া, মাওলার পাগল হইয়া, আল্লাহ রাসূলের পাগল হইয়া কবরে যায়। এই কবর চিন্তা নাই, হাসর চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, পুলসিরাত চিন্তা নাই। এই জন্য মাওলার পাগল হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের পাগল হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মহব্বত বাদ দেন, সম্পদের মহব্বত বাদ দেন। দেখেন না হাজার হাজার কোটি কোটি সম্পদের মালিক মরে গেছে, পড়ে রয়েছে, সম্পদগুলো পড়ে রয়েছে। এগুলা কে খায়, কে দেখে? দেখারও মানুষ নাই। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে, দেখার কোনো মানুষ নাই। দেখেন না আমাদের দেশে 3 বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত অসুস্থতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দোয়া করে আল্লাহ সুস্থ দান করে সকল বলি আমিন। দেখেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একজন দেশের প্রধানমন্ত্রী ছিল। দেখেন তার কি অবস্থা, আর আমার আপনার অবস্থা কি হবে? আরে এমন একটা দুনিয়ায় আমরা থাকি, ক্ষণস্থায়ী জিন্দিগি এ আছে এই নাই। কখন কোন সময় মৃত্যু হয়ে যায় বলা যাবে না। সকালবেলা অসুস্থ, বিকাল সকালবেলা সুস্থ, দুপুরবেলা অসুস্থ, আধা ঘন্টা পরে অসুস্থ, 1 ঘন্টা পরে অসুস্থ। আরে সকালবেলা দেখলাম মানুষটা ভালো, এখন লোকটা হাঁটতে পারে না। আর দুপুরবেলা দেখলাম লোকটা ভালো, এখন কথা বলতে পারে না। আরে বিকালবেলা দেখলাম লোকটা ভালো, আরে বিকাল বেলায় দেখলাম লোকটা ভালো, কথা বললো, খানা খাইলো। সকাল বেলায় মাইকে এলান হয়ে গেল অমুক ব্যক্তি আর নাই। আর দেখলাম বিকাল বেলা খানা খাইলো, কথা বললো, আলোচনা করলো। ওই লোকটাকে সকাল বেলায় মাইকে এলান হয়ে গেল। আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। বলেন আমাদের মধ্যে এরকম হতে পারে না? আল্লাহ আমার মাধ্যমে আপনার মাধ্যমে করতে পারে না? সকাল বেলায় নাই, কথা বললাম, সকালে দুপুরে কথা বললাম, বিকালে কথা আলোচনা করলাম, সকাল বেলায় এলান হলো হুজুর ওই লোকটা আজ রাতে নাই, মাইক দিয়ে বলে দেন। কত কষ্টের কথা, কত কষ্টের কথা। আরে যুবক, দুনিয়া থেকে বিদায় হতে হবে রে যুবক। এ যুবক তোমার মতো আমার মতো কত যুবক কবরে শুয়ে রইছে, কবরের মধ্যে দুব্বা জ্বালায় গেছে, দেখার মতো মানুষ নাই। কিসের অহংকার করো? সারাদিন সময় পার করো মোবাইল টিপ্পা টিপ্পা, ফেসবুক দিকা দিকা, টিকটক দিকা দিকা, এদিকে দিকে সময় পার করো রে যুবক। আরে আল্লাহ যখন ধরবে, আর আল্লাহ যখন ধরবে, মোবাইল টিপার সময় নাই, ফেসবুক চালানোর সময় নাই, টিকটক দেখার সময় নাই, টিকটক করার সময় নাই। আরে দুনিয়ার বুকে এমন অবস্থা হয়ে গেছে, যুবক যুবতীরা ফেসবুকের মধ্যে ছবি ছাইরা দেয়, টিকটকের মধ্যে ছবি ছাইরা দেয়, কয়েকটা টাকা ইনকাম করার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করে দেয়। হেরে যুবক ভাই, হেরে যুবক বোন, ওরে আমার যুবক ভাই, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি, আসো তোমরা ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। ওইগুলা বাদ দাও, ওইগুলা বাদ দাও। আমি যে কথাটা বলবো এখন, কথাটা কান খাড়া করে শুনবা।
ভাই কথাটা কান খাড়া করে শুনবা, যে কথাটা তোমাদেরকে বলবো কথাটা হলো রে ভাই, এখন যদি আমি মারা যাই, এখন যদি আমি মারা যাই, আমার মোবাইল চেক করে দেখবি আমার মোবাইলের মধ্যে কত গাল কত বাজনা। এখন যদি আমি মারা যাই, আমার মোবাইলে দেখবে কত গান কত টিকটক। এখন যদি আমি মারা যাই, আমার মোবাইলে কত মানুষ চেক করে দেখবে, কত কিছু মোবাইলের মধ্যে রেখে গেছে। ও বাবা, কবর হিসাব দিতে পারবা? এগুলা মোবাইলে রেখে দাও, কবর হিসাব দিতে পারবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি হিসাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? যুবকদের আমলের তো বহুত দাম, যুবকদের আমলের বহুত দাম। যুবক বয়সের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আগে নেবে। যুবক, তোমাদেরকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন কাজে তোমরা ব্যয় করেছো? তোমরা কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ তোমাকে শক্তি সামর্থ্য সব দিয়েছিলাম, তুমি কোন কাজ ব্যয় করেছো? তুমি কি দেখো নাই তোমার মতো 12, 14, 20, 25, 30 বছরের যুবককে আমি আল্লাহ মাটির সাথে শুয়াইয়া দিছি? তুমি কি দেখো নাই তোমার মতো 40 বছরের যুবককে আমি মাটির সাথে শুয়াইয়া দিছি? তোমার মতো 25-30 বছরের যুবককে আমি মাটির সাথে শুয়াইয়া দিছি। তুমি কি মরবা না বাবা? তোমার কি মরা লাগবে না? তুমি কি মরবা না বাবা? তুমি কি কবরে যাবে না? তোমার কি কবরের কথা মনে হয় না? তুমি কি দুনিয়ায় থাকতে পারবে? দেখো না তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাপ জীবিত এখনো, দাদা জীবিত এখনো, যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবার কাঁধে যুবকের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এখন কি ঠিক হবা না তুমি? আর কবে তুমি ঠিক হবা? কোন দিন তুমি ঠিক হবা? কি কাজ করলে তুমি ঠিক হবা? তোমার হাতে ধরলে তুমি ঠিক হবা? তোমার পায়ে ধরলে তুমি ঠিক হবা? এ যুবক, পা ডাকিয়ে দাও, তোমার পায়ে ধরতে আমি রাজি। যুবক, তুমি ঠিক হয়ে যাও, তুমি নামাজে আসো, তুমি নবীর সুন্নত গুলো তুমি ফলো করো। নবীর সুন্নত ছাড়া কোনো মানুষ স্মার্ট হতে পারে না। নবীর দাড়ি ছাড়া কোনো মানুষ স্মার্ট হতে পারে না। নবীর সুন্নত টুপি ছাড়া কোনো মানুষ স্মার্ট হতে পারে না। নবীর লম্বা সুন্নতি পাঞ্জাবি ছাড়া কোনো মানুষ স্মার্ট হতে পারে না। সব থেকে দুনিয়ার বুকে সব থেকে স্মার্ট সুদর্শন পুরুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তো ভাই, আর কি বোঝাবো আপনাদেরকে? কিভাবে বুঝাইলে আপনারা কথাগুলো শুনবেন? কিভাবে বুঝাইলে আপনারা আল্লাহর পথে আসবেন? কিভাবে বুঝাইলে আপনারা মসজিদমুখী হবেন? কিভাবে বুঝাইলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করবেন? কিভাবে বললে আপনারা নবী সুন্নত গুলা আঁকড়িয়ে ধরবেন? আমার মাথার তলা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত একটা সুন্নত নয়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবা, যদি এই অবস্থায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তুমি যদি নবীর সুন্নত ছাড়া বিদায় হয়ে যাই, আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি যদি নবীর সুন্নত ছাড়া বিদায় হয়ে যাই, মালিকের সামনে কিভাবে উঠবা? এই মুখটা কিভাবে দেখাইবা? আল্লাহ রাসূলকে কিভাবে দেখাইবা? আপনারা দেখছেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে বলে মানুষের মুখটা কিবলার দিকে ঘুরিয়ে দাও। কোন দিকে ঘোরার কথা বলে? কিবলার দিকে ঘুরিয়ে দাও। কেন কিবলার দিকে এই জন্য ঘুরেবা? কিবলার দিকে আছে মদিনাওয়ালা, মদিনায় এসে বলেন না সুবহানাল্লাহ। বলে মদিনাওয়ালার দিকে মুখটা ঘুরিয়ে দাও, কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দাও, কাবার দিকে মুখটা ঘুরিয়ে দাও। এই মুখটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, আল্লাহ রাসূল একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
দেখেন তো চিনেন কিনা, আপনার উম্মত কিনা। যখন দেখবে এই লোকটার মধ্যে সুন্নতে ভরপুর, সুন্নত এই লোকটার মধ্যে ভরপুর, বলে এ তো আমার উম্মত, এ তো আমার উম্মত, নবীর আমার সুন্নতগুলা তার মধ্যে ভরপুর। যখন বাবা আপনার সুন্নতগুলা থাকবে না, নবী তো মনটা খারাপ করে ফেলাইবে। তখন আবার আপনার উপায় হবে কি? তখন আমার আপনার উপায় কি হবে? এখনো সময় আছে, আল্লাহর রাসূলের সুন্নতকে ফলো করতেই হবে, আপনাকে মানতেই হবে। আমার কথা আপনি মানেন না মানেন, কিন্তু মানতে আপনাকে হবে, মানতে আপনাকে হবে। নবীর সুন্নত তরিকায় আপনাকে থাকতে হবে। আপনি যেই হন না কেন আপনাকে থাকতে হবে। আল্লাহর বিধানগুলো আপনাকে মানতেই হবে যদি আপনি মুসলমান হন। যদি আপনি মুসলমান হন, এই বিষয়গুলো আপনাকে মানতেই হবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার বিধানগুলো লঙ্ঘন করেছি, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় থাকি নাই, তোমার দোস্তের সুন্নত তরিকায় থাকি নাই। আল্লাহ সব্বাত এই যে তওবা করলাম, আর কোনো দিন তোমার বিধান লঙ্ঘন করব না। এই যে তওবা করলাম, আর কোনো দিন সুন্নত ছাড়ব না। এই যে তওবা করলাম, আমার জীবন গেলেও আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন করব না, সুন্নত লঙ্ঘন করব না, আল্লাহ তোমার বিধানগুলো লঙ্ঘন করব না। এই যে তওবা করলাম, যদি কোনো মানুষ এরকম ইখলাসের সহিত তওবাতুন নাসুহা কোনো মানুষ করতে পারে, তওবা করে আমল করা শুরু করিয়া দেয়, যদি এই অবস্থায় লোকটা মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই তওবা করার কারণে লোকটা বিনা হিসেবে জান্নাত চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের সকলকে তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকেই বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ যেন তওবার দরজা সবসময় খোলা রাখছে। এই জন্য যে কোনো মানুষ তওবা করে তার কোনো মাফ হয়। এই জন্য বলছে তোমরা সবসময় আস্তাগফিরুল্লাহ 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 এই আমলগুলো বেশি বেশি করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতগুলো বেশি বেশি পড়ো। যখন তোমরা আমলগুলো করবা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, এটা পড়ার কারণে তোমাদের গুনাহ মাফ হবে আর তোমরা জান্নাত চলে যাইবা। যে একবার ধরা খাইয়া যাও, যদি একবার ধরা খাইয়া যাও, একবার ধরা খেলে আর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। আমি দুইটা রাস্তা রাখছি, আমার দুইটা রাস্তা রাখছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুইটা দিক, জান্নাত জাহান্নাম, ভালো কাজ জান্নাত, খারাপ কাজ জাহান্নাম। বেশি কথা কওয়ার দরকার নাই। কচুর মতো কচু হলে অল্প জালে সাজে, কথার মতো কথা হলে অল্প কথাই বোঝে। এই জন্য সাড়ে সংক্ষিপ্ত অল্প কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন।